এখন তোমার বউ যে কেমন করে চলে তোমার বয়স থেকে ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি একটা কাপড় নিয়ে গেছো কিনে, কি যে এটা নিয়ে এসছে, এরকম করবে না ইনশাআল্লাহ। তখন তুমি তো বলবে তাহলে তুই বাজারে যা। যার কারণে ধীরে ধীরে তারা বাজার যেতে শিখেছে। তাকে বলতে হবে মোটা আনলেও খুশি আমি, চিকন আনলেও খুশি আমি, যাহাই আনিবেন তাহাতেই খুশি। আমার জীবনে স্বাদ উল্লেখ করে আপনাকে আমি কিছু বলিব না। অভিমানকে আমি কবর দিয়েছি, আপনার সাথে আমি সুন্দর করে সংসার পরিচালনা করতে চাই। যাহাই বলেন আপনি তাহাই আমি শুনিব। আমি আমার কথা আপনার কথার অবাধ্য চলিব না। যদি গুনাহ না হয় সব কাজ করতে প্রস্তুত থাকব। অভিমান আমি কবর দিয়ে দিলাম। অভিমান বলে কোনো জিনিস আপনার কাছে রাখবো না। তাহলে হবে জীবন সহজ। অভিমান ছাড়া তো চলে, তা তো আমরা দেখতে পাচ্ছি। অভিমান করলে তো অভিমান পূর্ণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা অভিমান করেছিলেন, তখন বললেন যে থাকো না হয় যা। তা আল্লাহ রাসূল বললেন তাহলে অভিমান তো পূর্ণ হবে না, তাহলে তোমরা থাকো না হয় যাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন শুনেন শুনেন শুনেন, আমি একটা কথা বলি শুনেন। আমি অভিমান বাতিল করলাম, আমি অভিমান করব না। ও আল্লাহ রাসূল বলেছিলেন শোনো আয়েশা, শোনো আয়েশা, তুমি আমার সাথে থাকবা কিনা তোমার আব্বাকে আগে বুঝো, তোমার আম্মার সাথে বুঝো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে কি বলেন আপনি? আপনার সাথে থাকার জন্য আমার বাপকে বুঝতে হবে, আমার মাকে বুঝতে হবে? না বুঝে আমি আপনার সাথে থেকে গেলাম। তবে আল্লাহ রাসূল একটা কথা শুনেন, আমি যে কথাটা আপনাকে বললাম না, সেই কথাটা আপনি আর কোন স্ত্রীকে বলবেন না। ও সবসময় এভাবে থাকে। না 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 এটা কেন? তুমি যেটা বললে সেটা সবাইকে বলে দেবো, তুমি যেটা বললে সেটা সবাইকে বলে দেবো। তখন সব স্ত্রী বললেন অভিমান করিব না, যেভাবে রাখবেন সেভাবেই থাকবো, আস্কারা মাস্কারা চাইব না। আমার বিশ্বাস আপনি নগ্ন করে বাড়িতে রাখবেন না, মোটা হোক আর চিকন হোক। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার জীবন হবে